রাধা এবং কৃষ্ণের প্রেম একটি চিরন্তন গল্প। তাদের প্রেম শুধু দেহের নয়, আত্মার মিলন। রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা এবং কৃষ্ণের প্রতি রাধার ত্যাগ আমাদের শেখায় প্রকৃত ভালোবাসার মানে। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর। ভক্তি রসে ভরপুর, অনেকেই এখানে আসতে পছন্দ করেন। এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো বর্তমানে মায়াপুরে আসলে কোন 8টা জায়গা ঘুরে দেখবেন। প্রথম, ইসকন ক্যাম্পাসের ভেতরেই রয়েছে নতুন একটা চমক, মায়াপুর ফুল ডোম থিয়েটার বা মায়াপুর ডিজিটাল থিয়েটার। সকাল 9:30টায় শুরু হয়, প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর দেখতে পারবেন। এখানে 360 ডিগ্রি ভিডিওর অভিজ্ঞতা করতে পারবেন। এন্ট্রি ফি 40 টাকা, সম্ভবত 50 টাকাও করে দিতে পারে। শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির, যার ইংলিশ অর্থ রাইজিং মুন অফ মায়াপুর, যার আরেক নাম টেম্পল অব দি ভেদিক প্ল্যানেটোরিয়াম। ইসকনের হেডকোয়ার্টার, পৃথিবীর সবথেকে লম্বা হিন্দু মন্দির। শ্রীলা প্রভুপদা পুষ্প সমাধি মন্দির, লম্বা রাজকীয় মার্বেলের গম্বুজ। সকাল 7:30টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা ভক্তদের জন্য। আরতি হয় ভোর 4টের সময়, পুজো হয় সকাল 7:30টায়, ভোগ আরতি বেলা 12:15টায় আর সন্ধে আরতি সন্ধে 6টায়। এবারে ইসকন ক্যাম্পাসের বাইরে রয়েছে আরো অনেক দেখার জায়গা। একটা টোটো ভাড়া করে ঘুরে দেখুন বেশ কয়েকটা মায়াপুরের পর্যটন কেন্দ্র। প্রথমে আসুন বল্লাল সেনের ঢিপি। সেন রাজবংশের রাজা বল্লাল সেন বল্লাল সেনের ঢিপিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন করেছিল 1982 সাল থেকে 1988 সালের মধ্যে। খনন করার পর এখানে পাওয়া গেছে এই ইটের ইমারত, যেটা আজ দেখা যায় এখানে এলে। চারিদিকে উঁচু ইটের দেওয়াল। উৎখননের পর আরো কিছু পাওয়া গেছে, যেমন পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক ও নানান সামগ্রী। 8ম ও 9ম শতকের পুরনো স্থাপত্য কীর্তির ওপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ে মেরামত হয়েছে। এই বল্লাল সেনের ঢিপি আজকে এটা একটা রুইন্স এবং পর্যটন কেন্দ্র। মায়াপুর আসলে এখানে অবশ্যই আসবেন। ভক্ত চাঁদ কাজীর সমাধি। এই সমাধিটি শ্রী মায়াপুরের বামনপুকুর বাজারে অবস্থিত। চাঁদ কাজীর সমাধিতে 2টো গাছ ছিল। চাঁপা গাছটা চাঁদ কাজীর অবতার বলা হতো এবং নিম গাছটা ভগবান চৈতন্যের অবতার বলা হতো। নিত্যানন্দ প্রভু যখন চাঁদ কাজীর গ্রামে প্রবেশ করেছিলেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করছিলেন। এটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত। শ্রী চৈতন্য মঠ, এখানে অনেক কিছু ঘুরে দেখা রয়েছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই জায়গাটাকে বৃন্দাবন পট্টন নাম দিয়েছিলেন। এখানে আছে তেনার মন্দির। এই জায়গাটা অনেকটা টাইম লাগবে ঘুরে দেখতে। ইতিহাস নিয়ে অন্য কখনো ভিডিও করব, আপাতত দেখে নিন কি কি দেখবেন। শ্রীলা প্রভুপদ সমাধি মন্দির, ভক্তি বিজয় ভবন, মহাপ্রসাদের হলঘর, শ্রীলা গৌর কিশোর দাসের সমাধি মন্দির, শ্রীলা ইতি মহারাজ সমাধি মন্দির, গোশালা, শ্রী শ্যামা কুণ্ড, পাশে আছে শ্রী রাধা কুণ্ড, নিচে গিয়ে পা ধুতে পারবেন। শ্রীলা প্রভুপদ ভজন কুটির, শ্রী চৈতন্য লীলা এক্সিবিশন, শ্রী চৈতন্য মিউজিয়াম, ভেতরে ছবি তোলা বারণ।
শ্রী চৈতন্য মঠের মূল মন্দির। শ্রী শ্রীবাস অঙ্গন। এই জায়গার আরেক নাম খোলা ভাঙা ডাঙা। এখানে চাঁদকাজির লোকেরা মৃদঙ্গ ভেঙেছিল। মৃদঙ্গ হচ্ছে একটি ঢোল প্রকারের পারকিউশন ইনস্ট্রুমেন্ট। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তার ষড়ভুজা রূপ দেখিয়েছিলেন। হাতে ছিল একটি তীর ধনুক, একটি বাঁশি, একটি জলপাত্র এবং একটি দণ্ড। এখানে নিমাই জন্মগ্রহণ করেছিল। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। ভেতরে সব জায়গায় ছবি তুলতে দেয় না। আপনি যখন আসবেন ভেতরে ঘুরে দেখবেন, অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো মন্দির আছে, দারুণ লাগবে। এই পুকুরটা হচ্ছে গৌরকুণ্ড। এই 8টা মূল জায়গা রয়েছে যেখানে মায়াপুরে আসলে ঘুরে দেখতে পারবেন। এছাড়া রাতের আলাদা চমক রয়েছে মায়াপুর ইসকন ক্যাম্পাসে। মায়াপুরে কোথায় থাকবেন, কোথায় ভোগ খাবেন তার আলাদা ভিডিও আসবে। একটা হোটেলের ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, একদম জলঙ্গি নদীর ধারে রয়েছে, সেটা দেখতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। হরে কৃষ্ণ।